এনজো ফার্নান্ডেজকে যখন সম্পূর্ণ অন্যায়ভাবে লাল কার্ড দেওয়া হলো, তখন একটি দৃশ্য হয়তো অনেকেই খেয়াল করেছেন। আর্জেন্টিনার কোচিং প্যানেল ছিল একেবারে নীরব। অন্যান্য ম্যাচে রেফারি সামান্য ভুল করলেও যে কোচ মাঠের ধারে এসে লাইনম্যানের দিকে তেড়ে যান, ফিফার কর্মকর্তাদের সাথে তর্কে জড়িয়ে পড়েন, সেই আগ্রাসী কোচই সেদিন যেন রহস্যময়ভাবে নিশ্চুপ ছিলেন। তিনি ডাগ আউটে বসেছিলেন একেবারে পাথরের মূর্তির মতো। কেন তার এই অদ্ভুত নীরবতা? এই কেন এর উত্তরই এবার দিয়েছেন দলের অধিনায়ক লিওনেল মেসি। একটি আন্তর্জাতিক ক্রীড়া মাধ্যমকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে অত্যন্ত ভারী কণ্ঠে এবং হতাশা ভরা চোখে মেসি জানান, ড্রেসিং রুমে হাফ টাইমের সময় দলের ভেতরে এক অন্যরকম থমথমে ও সন্দেহজনক পরিবেশ তৈরি হয়েছিল, যা তিনি তার দীর্ঘ ক্যারিয়ারে আগে কখনো দেখেননি। মেসি অত্যন্ত আক্ষেপের সাথে বলেন, আমরা যখন হাফ টাইমে ড্রেসিং রুমে ফিরে যাই, তখন আমাদের দলের ট্যাকটিক্স নিয়ে আমরা কোচের সাথে কথা বলতে চেয়েছিলাম। আমরা সবাই বুঝতে পারছিলাম স্পেন আমাদের ডান দিক দিয়ে বারবার অ্যাটাক করছে এবং মাঝে আমাদের ফরমেশন পরিবর্তন করা অত্যন্ত জরুরি, কিন্তু কোচ আমাদের কথায় কোনো কান দেননি। তিনি যেন অন্য কোনো জগতেই ছিলেন। তিনি এমন কিছু টেকটিক্যাল পরিবর্তন করার নির্দেশ দেন যা আমাদের জেতার জন্য নয়, বরং ম্যাচটাকে অযথাই ডিফেন্সিভ করে ফেলার জন্য করা হয়েছিল। সবচেয়ে অবাক করা বিষয় ছিল, ড্রেসিং রুমে কৌশলগত আলোচনার ঠিক মাঝখানেই কোচের কাছে একটি রহস্যময় ফোন কল আসে। মেসি বলেন, কোচ ফোনটি ধরে বাথরুমে ঢুকে যান এবং প্রায় 5 মিনিট পর যখন বেরিয়ে আসেন, তখন তার চেহারা পুরো ফ্যাকাশে হয়ে গিয়েছিল। তার চোখ মুখ দেখে মনে হচ্ছিল তিনি বিশাল কোনো চাপে আছেন। এরপর থেকেই তার আচরণ পুরোপুরি বদলে যায়। সহকারী কোচরাও তার এই পরিবর্তন দেখে অবাক হচ্ছিলেন, কিন্তু কেউ কিছু বলার সাহস পাননি। তিনি আমাদের শুধু বলছিলেন, আক্রমণ করার দরকার নেই, নিচে নেমে খেলো, সময় পার করো। এটি কোনোভাবেই বিশ্বকাপ জেতার ট্যাকটিক্স হতে পারে না। আমরা অ্যাটাকিং ফুটবল খেলতে চেয়েছিলাম, কিন্তু কোচ আমাদের পা বেঁধে দিয়েছিলেন। মেসির এই চাঞ্চল্যকর কথার পর ফুটবল বিশ্লেষকরা ফাইনালে কোচের সিদ্ধান্তগুলো নিয়ে নতুন করে চুলচেরা বিশ্লেষণ শুরু করেছেন। ম্যাচ যখন অতিরিক্ত সময়ে গড়ালো এবং 10 জনের আর্জেন্টিনা যখন ক্লান্তিতে ধুঁকছিল, তখন দলের সবচেয়ে বেশি প্রয়োজন ছিল ফ্রেশ লেগের। কিন্তু কেন বেঞ্চে বসে থাকা ফ্রেশ স্ট্রাইকারদের মাঠে নামানো হয়নি? কেন মাঠের প্রাণ ভ্রমরা রদ্রিগো, ডি পল এবং ম্যাক অ্যালিস্টারের মতো লড়াকু মিডফিল্ডারদের তুলে নিয়ে মাঠ পুরোপুরি স্পেনের হাতে তুলে দেওয়া হলো? এমিলিয়ানো মার্টিনেজ এবং ডি পল যখন মাঠ থেকে উঠছিলেন, তাদের চোখে মুখে ছিল রাজ্যের অবিশ্বাস। তারা বারবার ডাগ আউটের দিকে তাকিয়ে ইশারায় জানতে চাইছিলেন কেন তাদের তুলে নেওয়া হচ্ছে। এই সাবস্টিটিউশন গুলো কোনো স্বাভাবিক ফুটবলীয় মস্তিষ্কের কাজ হতে পারে না। মেসি আক্ষেপের সুরে আরো বলেন, আমরা সেদিন শুধু স্পেনের 11 জন খেলোয়াড় বা রেফারির বাঁশির সাথে লড়িনি,